ভুলে গেছো তুমি যে পুরুষ থেকে প্রকৃতি আসেনি, প্রকৃতি থেকে পুরুষ এসেছে, প্রকৃতি থেকে পুরুষ এসেছে, প্রকৃতি থেকে পুরুষ এসেছে। মূর্খতা নয়, মহাসত্য এটা। যখন সকল দেবতারাই আমার দাস, তখন তাদের স্ত্রীরাও তো আমার দাসী হলো। পুরুষ যখন দাস, তখন প্রকৃতি দাসী। দুষ্ট, যাকে তুমি দাসী মনে করছো সেই বিনাশ করবে তোমার। নারীকে দুর্বল মনে করার পাপ করেছো তুমি, আর আজ তার মূল্য তোমাকে চোকাতেই হবে। আজ এই নারী তোমাকে দেখাবে যে সমানতা কি হয়। আর আজ একটি ন্যায় আমি তোমায় বোঝাচ্ছি যে শিব যার দাস, শক্তি তার শত্রু হয়, শত্রু হয়, শত্রু হয়। আপনি শক্তি আর প্রকৃতি হলেন পরে, আগে আপনি শিবের স্ত্রী। তাই অন্য সকল দেবতাদের স্ত্রীদের মতো যান আর মাথা নত করে ওই পংক্তিতে গিয়ে দাঁড়ান। হ্যাঁ, আমি নারী, আমি একজন স্ত্রী, মহাদেবের স্ত্রী। শিবের শক্তি পুরুষের প্রকৃতি, কিন্তু তার আগে আদি শক্তি আমি, চণ্ডী আমি, স্বয়ং সম্পূর্ণ আমি। আর আজ এই সম্পূর্ণ এক নারী তোমার অহংকার চূর্ণ করবে দেবদাস। আপনি আমার কিচ্ছু করতে পারবেন না, আমি বরদান লাভ করেছি। মানি না আমি কোনো বরদান। চণ্ডী শুধু একটাই সত্য বোঝে, একটাই ন্যায় মানে। উদ্ধতকে তার ঔদ্ধত্যের শাস্তি দেওয়া, শাস্তি দেওয়া, শাস্তি দেওয়া। অসম্ভব! এই কাশীতে আমাকে কোনো দেবতা স্পর্শও করতে পারবে না। সেই নিয়মের পালন আপনাকেও করতে হবে চণ্ডী। আমি কি করতে পারি তা অনুমানও করতে পারবে না তুমি। যে কাশী, যে দেবতাদের তুমি নিজের দাস বানিয়ে রেখেছো, তোমার পাপ বর্ধিত করেছো। এবার সেই প্রজা, সেই দেবতারাই তোমার বিনাশের কারণ হয়ে দাঁড়াবে। যে কর্মকাণ্ড তুমি শুরু করেছিলে তার চণ্ডী সমাপ্ত করবে, চণ্ডী সমাপ্ত করবে, চণ্ডী সমাপ্ত করবে। চমৎকার বলেছেন। যুগ কেটে গেছে, কিন্তু সম্মানের যুদ্ধ যেমন চলছিল আজও তেমনই চলছে। ভুলে গেছেন দেবী? সেদিনও এক যজ্ঞ হয়েছিল, এখনো এক যজ্ঞ হচ্ছে। সেদিন আপনি আপনার স্বামীর সম্মান রক্ষার জন্য আত্মদহন করেছিলেন, আর আজ নিজের আত্মসম্মানের জন্য ভস্ম হবেন, ভস্ম হবেন।
সেদিন আপনি নিজের স্বামীর কথা শোনেননি, তার অনুরোধকে অবহেলা করেছিলেন। বিনা নিমন্ত্রণে কোথাও গেলে ব্যক্তিকে অপমানিত হতে হয়। না নিমন্ত্রণ রয়েছে আর না উদ্দেশ্য। আপনি এই অপমান সহ্য করতে পারবেন না সতী। আর সেই জেদের পরিণাম এই সমগ্র ব্রহ্মাণ্ড জানে। তাহলে তুমি সেই যুগের কথা নিয়ে আলোচনা করতে চাও? ঠিক আছে, তাহলে শোনো দেবদাস। হ্যাঁ, ছিল সেটাও এক যজ্ঞ, আর হ্যাঁ, এটাও এক যজ্ঞ। তখনও আমি নিজের হৃদয়ের কথা শুনেছিলাম, আর আজও তাই করব যা আমি চাই। যা পরিণাম হবে তাকে সসম্মানে স্বীকারও করব। তখন সতী ছিলাম, আর আজ চণ্ডী চণ্ডী চণ্ডী। সতী নিজে পুড়েছিল, কিন্তু আমি পুড়িয়ে ভস্ম করে দেব, ভস্ম করে দেব, ভস্ম করে দেব। যে শক্তি আমার মধ্যে আছে তা এখানে উপস্থিত সকল দেবীর মধ্যে আছে, যাদের তুমি তোমার দাসী বানাতে চাও। যে যজ্ঞের অভিমান তোমাকে গ্রাস করেছে, সেই যজ্ঞের আহুতি আমার নাম ছাড়া সম্পূর্ণ হয় না। আমি অগ্নিদেবের স্ত্রী, স্বাহা, কারোর দাসী নই। যদি যজ্ঞের প্রথম আহুতি দেবরাজের কাছে যায়, তাহলে আমি সেই যজ্ঞের আত্মা, কোনো উপকরণ নই। সকল যজ্ঞের উদ্দেশ্য হলো সমৃদ্ধি, শান্তি, যা আমাকে ছাড়া সম্ভব নয়। কেবল নারায়ণের স্ত্রী লক্ষ্মী নই আমি, আমার মধ্যে নারায়ণের শক্তিও আছে। আমার জন্যই ওনার অস্তিত্ব রয়েছে। প্রত্যেক যজ্ঞের ফলদাত্রী হলাম আমি, তোমার দাসী নই। আর আমার পরিচয় সাঁচি, ইন্দ্রাণী।
रूपेषु लक्ष्मी क्षमायेषु धरित्री षड्धर्मयुक्त गुरुधर्मापकरी চাই না আমি নারীদের কোনো সহায়তা। আমার কাছে সব যজ্ঞের মন্ত্র আর সকল মন্ত্রের প্রতিকার আছে। সাক্ষাৎ ব্রহ্মাদেব আমার দাস, ওনার মন্ত্র উচ্চারণেই আমি আমার এই যজ্ঞ পূর্ণ করব। যখন কণ্ঠে বাণী থাকবে না তখন মন্ত্রোচ্চারণ কি করে হবে? আমি ব্রহ্মাদেবের স্ত্রী দেবী সরস্বতী, প্রত্যেক যজ্ঞের চৈতন্য, বাণীর অধিষ্ঠাত্রী দেবী। মন্ত্রের শব্দ আমাকে ছাড়া তুমি এই যজ্ঞ সম্পন্ন করতে পারবে না, কারণ আমি কারুর দাসী নই।